তখন ঘোষণা করে দিলেন, কি ঘোষণা? সূরা হুদের 35 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে নূহকে জানায় দিলেন, ওয়া উহিয়া, আমি ওহী করলাম, ইলা নূহ নবীর কাছে আমি আল্লাহ ওহী করলাম, আন্নাহু, নিশ্চয়ই, লা ইউমিনা মিন কওমিকা ইল্লা, পূর্বে যারা ঈমান আনছে, ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস, পূর্বে যারা ঈমান আনছে ওই 80 জন ঈমানওয়ালা লোক ছাড়া তোমার জাতির ভিতরে যারা আছে তারা কেউ আর কোনোদিন ঈমান আনবে না। তোমার ওই জাতির ভিতরে যারা আছে তারা ব্যতীত আর কেউ কি করবে না? ঈমান আনবে না। কে বলতেছেন এই কথা? আল্লাহ। তুমি তো আফসোস করো, কান্নাকাটি করো, এত অত্যাচার সইলা, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে যে ওরা ওই 80 জন ব্যতীত তোমার কওমের ভিতরে আর কেউ ঈমান আনবে না। এখন নূহ নবীর করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য বরদোয়া করলেন। এই বরদোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ বললেন, রব আমার, যদি আমার কওমের জাতির, আমার জাতির লোকেরা যদি দ্বীনের পথে না আসে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এমন একটা যদি আমার এই কওম যেহেতু ঈমান আনবে না, কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমকে ধ্বংস করে দাও, কাফেরদের ঘর বাড়ি এমনকি পর্যন্ত তার বাচ্চা সন্তানাদি কাউকে রাখবা না, সবগুলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুফাসসির کرام লেখেন, হযরত নূহ পয়গম্বর এই দোয়া করার পর থেকে শিশু সন্তানেরা কোনো গুনাহ করে না, তাদের কোনো গুনাহ নাই। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া করার পর থেকে ওই কওমের ভিতরে আর কোনো মহিলারা গর্ভবতী হয় না। কেন? গজব আসতেছে, তারা তো ভুল করে নাই, তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করবে? ঠিক কিনা? জোরে বলেন। এজন্য হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ পাকের কোরআন বলতেছে, এবার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা